12 বছর বয়সে বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাড়ি শিয়ালি গ্রামের বাসিন্দা যিশু মাঝি। মানত করেছিলেন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেলে তিনি দণ্ডি কেটে তামিলনাড়ুর ঈশা মন্দিরে যে শিবক্ষেত্র রয়েছে তার উদ্দেশ্যে রওনা দেবেন। এবার রইল সেই মানত পূরণ করার পালা। হুগলি জেলার তারকেশ্বর থেকে দণ্ডি কেটে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুরে অবস্থিত ঈশা শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। এই সময়কার প্রাকৃতিক প্রতিকূলতাকে পেছনে ফেলে অদম্য ইচ্ছে শক্তির জেরে এগিয়ে চলেছেন পূর্ব বর্ধমানের যুবক যিশু। এদিন বাঁকুড়া জেলার পাত্রসাহেরে এসে উপস্থিত হন ওই যুবক। তাকে ঘিরে উন্মাদনা সৃষ্টি হয় এলাকার ভক্তদের। যুবক যিশু জানান, মানত ছিল সেটা পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন তিনি। তামিলনাড়ুর ঈশা মন্দিরে পৌঁছাতে 4 বছর সময় লাগবে। রাস্তায় বিভিন্ন মন্দিরে রাত্রি যাপন করার পাশাপাশি ভক্তরাই তাকে খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। এহেন কঠিন মানত সত্যিই দুঃসাধ্য ব্যাপার। বাস্তবিকভাবেই অসাধ্যকে সাধ্য করছেন পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের যুবক যিশু মাঝি। তার এই দেবভক্তি এবং অদম্য ইচ্ছে শক্তিকে যেন কুর্নিশ জানাতে বাধ্য সকলেই। আমি তোমার ঈশা মন্দির যাব তামিলনাড়ু। আমি আসছি, আমার বাড়ি হচ্ছে বারিশালী খণ্ডঘোষ। আমি আসি তারকেশ্বর থেকে। 3 সপ্তাহ লাগলো আমার আসতে। এখন কোথায় এসে পৌঁছেছো? এখন পৌঁছাইছি তোমার পাত্রসাহেরে। কবে থেকে যাত্রাপথ শুরু করেছো? আমি তোমার 1 সপ্তাহ যেদিন হয় তারপরের দিন থেকে আমি তোমার যাত্রাপথ চালু করি। এইভাবেই জলদি কেটে যাবে? হ্যাঁ। কোথায় যাচ্ছে এবং কি মানত কি রয়েছে? মানত বলতে আমার শরীর খারাপ করেছিল, যে আমি ঈশা ঠাকুরকে বলেছিলাম যে যদি আমার শরীর খারাপটা ঠিক হয়ে যায় তাহলে আমি তোমার কাছে দণ্ডি খেতে যাবো। কতদিন লাগবে মনে হচ্ছে? আমার আন্দাজ 4 বছর। এইভাবেই 4 বছর যাত্রাপথ করবে? হ্যাঁ। এই যেভাবে যাচ্ছ রাত্রে কোথায় স্টে করছো এবং কোনো একটা রাস্তার ধারে মন্দির আছে, মন্দিরের মধ্যে শুয়ে পড়ছি। খাওয়া দাওয়া বা কতটা অসুবিধা নেই? খাওয়া দাওয়া বলতে রাস্তায় দাদারা সব খাওয়াচ্ছে, রাস্তায় যেতে যেতে পথে। অনেকে অনেক রকম মানত করে, কিন্তু এই কঠিন মানত কেন? এটা করলাম আর কি, আমার এটা শখ আর কি। আমি করেছিলাম যে আমি যদি আমার শরীর খারাপ যদি ভালো হয়ে যায় তাহলে আমি তোমার কাছে যাবো, আমি দণ্ডি খেতে। এটা তো অনেকটা চাপের বা অনেকটা রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, একাও করতে হয়। সেই হ্যাঁ। জায়গা থেকে কোনো অসুবিধা নেই? এবং এই বর্ষার ওয়েদার হামেশাই নিম্নচাপ, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা বলতে ভালোই সমস্যা হচ্ছে। তোমার যেরকম বর্ধমান তেলিপুকুর যখন ঢুকি তখন এবং জল এবং ঝড় হয়েছিল, ওই ঠান্ডার মধ্যে এই দণ্ডি খেতে খেতে আসছে। কি নাম তো? আমার নাম হচ্ছে যিশু মাঝি। বাপের নাম হচ্ছে ফকির মাঝি, মায়ের নাম হচ্ছে রিনা মাঝি। বারিশালী স্কুল ডাঙ্গা। খণ্ডঘোষ? হ্যাঁ।